মেজর হওয়ার ফলে ওর জন্য আলাদাভাবে রুমে হোক বুক করা হয়েছে। দরজা বন্ধ করে হাত থেকে ল্যাগেজটা এক প্রকার ছুঁড়ে ফেলে দেয় অভ্র। শার্টের বোতাম দুটো খুলতে খুলতে পকেট থেকে ফোন বের করলো। বেডের উপর ধপাস করে শুয়ে ছাদের দিকে তাকালো একবার। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। ফোন অন করে ভিডিও কল দিল মিষ্টি বউ লিখে সেভ করে রাখা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। রিং পড়ার সাথে সাথে কল রিসিভ হয়ে যায়। নীল যেন অভ্রের কল আসার অপেক্ষায় ফোন হাতে নিয়ে বসেছিল। স্ক্রিনে নীলের মুখটা দেখে অভ্র বাঁকা হাসি দিল। কী ব্যাপার মিষ্টি বউ, রিং পড়তে না পড়তে রিসিভ? ফোনের সাথে আঠা দিয়ে লেগেছিলে নাকি? মিষ্টি বউ কী করো? মিষ্টি বউয়ের দুষ্টু জামাই মেজর জামাইয়ের সাথে কথা বলি। ও আচ্ছা আচ্ছা, তা দুষ্টু মেজর সাহেব আপনি কি করেন? আমিও আমার মিষ্টি বউয়ের সাথে কথা বলি। মেজর সাহেব আপনি ইউনিক কিছু না বলে আমারটা কপি করলেন কেন? ইউনিক কিছু খুঁজে পাই না, তাই তোমারটা কপি করতে বাধ্য হলাম। তা তো বুঝলাম, কিন্তু আপনি এইভাবে চিত হয়ে শুয়েছেন কেন? একটু ক্লান্ত লাগছে তাই। ফ্রেশ হয়ে নিন। না, ফ্রেশ হয়ে খেয়ে নিন। আগে আমার মিষ্টি বউটার সাথে কথা বলে নিই, তারপর না হয় ফ্রেশ হব। আপনার ক্লান্ত লাগছে, সো আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর কথা। তাহলে লাইনে থাকো, আমি ফ্রেশ হয়ে নিই। লাইনে থাকো মানে? মানে তোমার সাথে কথা বলতে বলতে ফ্রেশ হবো? ছি ছি, দুষ্টু মেজর ছি। আমাকে কি আপনার আপনার মতো মনে করছেন? আপনি ভাবলেন কি করে আমি আপনার গোসল করে দেখবো? দেখলে সমস্যা কোথায়? আমরা আমরাই তো আমরাই তো বলে কি গোসল করে দেখতে হবে? দুষ্টু মেজর আপনি এত নির্লজ্জ কেন? অভ্র কিছু বলতে যাবে তার আগে নীল বলে উঠল, আপনি ফ্রেশ হয়ে এসে কল দেন। কথাটা বলে নীল ফোন কেটে দেয়। অভ্র ফোনটা বেডের উপর রেখে উঠে বসে লাগেজ থেকে টাওয়াল বের করে ওয়াশরুমে চলে যায়। মিনিট দশেকের পর ফ্রেশ হয়ে বের হয়ে আসে। লাগেজ থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে পরে নেয়। রুমে থাকা ফোনটা থেকে খাবার অর্ডার দিয়ে আবার ফোনটা হাতে তুলে নেয়। কল দেয় মিষ্টি বউ লিখে সেভ করা অ্যাকাউন্টে। রিং পড়ার সাথে সাথে রিসিভ হয়। এত তাড়াতাড়ি ফ্রেশ হওয়া শেষ? ম্যাজিক জানেন নাকি? মাই ডিয়ার মিষ্টি বউ, ম্যাজিক না, ভালোবাসার টান। তুমি অপেক্ষা করেছিলে না, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, তা খেয়েছেন? না, তবে খাবার অর্ডার দিয়েছি, মিনিট দশেকের মধ্যে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। এই মিষ্টি বউ শোনো না। শুনছি তো, আপনি বলেন না একটা চুমু দিবা প্লিজ, জাস্ট ওয়ান কিস। এত দূর থেকে কেমনে দিব? দাও না। মেজর সাহেব আমার তো শরম করে, বাসরাতে 2বার করলাম, তারপরেও শরম ভাঙেনি। দুষ্টু মেজর আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার মতলবটা কি বলবেন? মতলব হচ্ছে একটু চুমু খাওয়া, এর থেকে বেশি কিছু না। চুমু খেতে চাইছেন, তারপরেও ও বলছেন বেশি কিছু না। চুমু কি আপনার কাছে সামান্য মনে হয়? মনে হবে কেন? চুমু খাওয়া তো সামান্য ব্যাপার। চুমু আপনার কাছে সামান্য ব্যাপার হলো আমার কাছে অনেক বড় ব্যাপার। সো এসব চুমু মুমু আমি দিতে পারি না। এমন কেন করো? সামান্য একটা চুমুই তো চাইছি। একটা চুমু দিলে এমন কি হয়ে? মেজর সাহেব আপনার কি সত্যি চুমু লাগবে? হ্যাঁ, সত্যি চুমু লাগবে। আর একবার ভেবে দেখুন, কোনো ভাবাভাবি নেই, আমার চুমু লাগবে। তাহলে চট্টগ্রামে এসে খেয়ে যান। আমার চুমু খাওয়ার ফিলিংসকে এভাবে বাজ দিয়ে দিলে? আমি আবার কখন বাজ দিলাম? আমি তো শুধু বললাম চুমু খেতে হলে চাইলে চট্টগ্রামে এসে খেয়ে যান। তার মানে তুমি বলতে চাচ্ছ চুমু খাওয়ার জন্য আমাকে চট্টগ্রামে যেতে হবে? চট্টগ্রামে গেলে শুধু চুমু নয়, পুরো তুমিটাকে খেয়ে আসবো কিন্তু। আমাকে খাবেন? মেজর থেকে রাক্ষস হয়ে গেলেন? জবের থেকে তোমাকে পেয়ে গেছি, তবে থেকে। ও আচ্ছা আচ্ছা, তাই বুঝি দুষ্টু মেজর? আমাকে সামলানোর প্রিপারেশন নিয়ে রেডি থাকো বেবি, আমি আসছি। কথাটা বলে ফোন কেটে দেয় অব্র। নীল ফোনের দিকে তাকিয়ে থেকে, এই দুষ্টু মেজর বেটা এক্ষুনি কি বললো? আমাকে সামলানোর প্রিপারেশন নিয়ে রেডি থেকো বেবি, আমি আসছি। তার মানেটা কি? বেটা কি সত্যি সত্যি আসবে নাকি? বেটা আসলে তো আমার অবস্থা খারাপ বানিয়ে ফেলবে। এখন আমি কি করব? অফিসের দেওয়ালের ঘড়ির কাঁটা টং করে 5টার ঘরে বাজলো, সাথে ফাইল বন্ধের শব্দ, চেয়ারের ঠেলার শব্দ, মানুষের মুক্তির নিঃশ্বাস। মেহেরিনও ব্যাগটা কাঁধে নিয়ে বের হয়ে গেল। সারাদিনের ক্লান্তি চোখের নিচে কালি জমে গেছে। গত 10 দিনে ঘুম হয়নি ঠিকঠাক, তাই একটু বেশি ক্লান্ত লাগছে। লিফটে উঠে নীল তলা আর বোতামটা টিপলো। মিনিট 5এর মধ্যে লিফটে নিচতলায় পৌঁছে গেল। দরজা খুলে গেল। মেহেরিন লিফট থেকে নেমে সামনের দিকে পা বাড়ায়। কোম্পানি গেট পেরিয়ে বাইরে বের হতে দেখে মাহিন দাঁড়িয়েছে। মেহেরিন মাহিনকে দেখেও না দেখার ভান করে মাহিনকে পাশ কাটিয়ে চলে যায়, যেন লোকটাকে সে চেনেই না। অচেনা একটা ছায়া হিলের খটখট শব্দে নীরবতা ভাঙছিল শুধু। মাহিন পিছন থেকে নরম গলায় বলল, মেহেরিন দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। মেহেরিন থামলো না, পা চালালো আরও জোরে জোরে। মাহিনের ধৈর্যের ভাত ভাঙল। পিছন থেকে এক দৌড়ে এসে শক্ত করে চেপে দিল মেহেরিনের ডান হাতে কবজি। মেহেরিন থমকে গেল, ধীরে ধীরে মুখ ঘোরালো, চোখে আগুন, ঘৃণা আর 10 দিনের জমানো অভিমান। মিস্টার মাহিন, এইসব কোন ধরনের অসভ্যতা? আমার হাত ছাড়ুন। মেহেরিন প্লিজ, শুধু একটা বার আমার কথা শুনো। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। মেহেরিনের চোখের পানি চলে এলো। আমি ভুল করেছি মেহেরিন, তখন আমি টাকার লোভে পাগল হয়ে গেছিলাম। এতটাই পাগল হয়ে গেছেন যে বউকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তাই তো? মাহিন মেহেরিনের কবজিটা আরও শক্ত করে ধরলো। আমি ক্ষমা চাইতে এসেছি মেহেরিন, তোমার পায়ে পড়তে রাজি। শুধু একবার আমার কথাটা শোনো। মেহেরিন এক ঝটকায় হাত ছাড়ানোর চেষ্টা করলো, পারল না। মাহিনের আঙুলের লোহার
বেরি এসে পড়েছে। অপমান রাগে কষ্টে মেহেরিনের মাথা গরম হয়ে গেল। বাম হাতটা বিদ্যুতের মতো উঠে গেল মাহিনের গেলে ঠাস। শব্দটা গোটা গেটের সামনে প্রতিধ্বনি তুলল। একটা পিন পড়ল, শোনা যাবে এমন নীরবতা নেমে এলো। মাহিনের গেলে 5 আঙ্গুলের লাল দাগ বসে গেল মুহূর্তে। মাহিনের মাথাটা একপাশে হেলে গেল। মেহেরিন হাত কাঁপছে, বুকের ভিতর ঝড় বইছে, কিন্তু চোখ নামালো না। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত ধর? 10 দিন আগে তুই আমাকে বাড়ি থেকে বের করে দিছিস, আজ কোথায় হাত ধরছে নির্লজ্জ কোথাকার? মাহিন গালে হাত দিয়ে দাঁড়িয়েছে, অপমানে মাটির সাথে মিশে যাচ্ছে। মেহরিন, আমি সত্যি ভুল বুঝতে পারছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। চুপ কর। ক্ষমা? তুই ক্ষমা চাওয়ার যোগ্য না। মাহিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আমি জানি আমি অপরাধী, শাস্তি দাও, যত ইচ্ছে তত শাস্তি দাও, তারপরেও আমাকে একটা সুযোগ দাও। মেহরিন এক পা পিছিয়ে গেল, ঠোঁটের কোণে তাচ্ছিল্য হাসি ফুটে বলল, শাস্তি? তোর শাস্তি আমি দিব না মাহিন, তোর শাস্তি তুই নিজে। সারা জীবনে এই আফসোস নিয়ে বাঁচবি যে তুই একটা মেয়েকে ঠকেছিস। মাহিন কিছু বলতে যাবে, মেহরিন হাত তুলে থামিয়ে দিল। আর একটা কথাও না। আমি এই কোম্পানির HR ম্যানেজার, তুই এই কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ। যদি আজকের পর আমার পদ আটকাস, আমার গায়ে হাত দিস, তাহলে কাল সকালে তোর রিজাইন লেটার আমার টেবিলে থাকবে, ফায়ার করে দেবো তোকে, বুঝেছিস? মাহিনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। চাকরি, মান সম্মান সব চোখের সামনে ভেসে উঠল। মেহরিন আর এক মুহূর্ত দাঁড়ালো না, কবজি ঘষতে ঘষতে হনন করে হেঁটে চলে গেল। পিছনে পড়ে রইল মাহিন। মাহিন ধীরে ধীরে মাথা তুলল, মেহরিন চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। মেহরিন একবারে পিছন ফিরে তাকালো না। মাহিনের চোখ দিয়ে পানি পড়ছে। সে ফিসফিস করে বলল, তুমি ঠিকই বলছো মেহরিন, আমি অপরাধী, কিন্তু এই অপরাধের শাস্তি আমি সারা জীবন বয়ে বেড়াবো। তোমাকে ছাড়া আমি বাঁচবো কীভাবে আমি নিজেও জানি না। গেটের সামনে ছড়িয়ে পড়ল একটা ভাঙা সংসারের টুকরো, আর একজন মানুষ যে নিজের ভুল বুঝতে পেরেছে অনেক দেরিতে। মেহরিন রাস্তায় নেমে একটা রিক্সা ডাকলো, রিক্সায় উঠে বসলো। রিক্সা চলতে শুরু করলো। পিছনে মাহিন এখনো দাঁড়িয়েছে, পাথরের মূর্তির মতো। চলবে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 7। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।